হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, আমি প্রতিদিনের সবজির খোসাগুলোকে এভাবে আলাদা করে রাখি। তারপরে এগুলো আমি গাছের গোড়া থেকে একটু দূরে একটু মাটিতে পুঁতে দিই। এই যে দেখেন, আমার গাছগুলো যেহেতু পার্মানেন্টলি স্ট্রাকচার করা, তাই একটু জায়গা থাকে মাঝখানে এগুলোতে আমি এরকম করে গর্ত করি। যেরকম করে গর্ত করে এর মধ্যে পুঁতে দিই। কখনোই সরাসরি গাছের গোড়ায় কিন্তু এই ধরনের সবজির খোসা দিতে যাবেন না, তাহলে কিন্তু গাছ মরে যাবে। একটু দূরে যদি মাটি চাপা দিতে পারেন, তাহলে পচে এখানে সার হয়ে যাবে, আর আস্তে আস্তে এগুলো সব গাছের শেকড়ের মধ্যে চলে যাবে, এগুলো সব ভিটামিনগুলো। আমি গর্ত করে ফেলছি। এখন এই গর্তের মধ্যে আমি এগুলো সব ঢেলে দিচ্ছি, দিয়ে আমি মাটি দিয়ে এটাকে আবার ভরাট করে দিচ্ছি। ঠিক এইভাবে যদি আপনাদের গাছ পার্মানেন্টলি স্ট্রাকচার করে করা থাকে, তাহলে গাছের গোড়া থেকে একটু দূরে এইভাবে সবজি খোসাগুলো গর্ত করে এরকম মাটি চাপা দিয়ে দিবেন। আস্তে আস্তে এগুলো মাটির সাথে মিশে সারে পরিণত হয়ে যাবে, আর গাছের শিকড় পর্যন্ত ভিটামিন পৌঁছে যাবে।